জঙ্গলে নিয়ে গিয়ে মুখ বধির যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এবিএল এলাকায়। জানা গিয়েছে, ওই গ্রামেরই মুখ বধির যুবতী অন্যান্য দিনের মতো সগরভাঙা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন। পরিবারের লোকজন অভিযোগ, বিকেলে বাড়ি ফেরার সময় ওই দুই প্রতিবেশী যুবক জোর করে তাকে সাইকেলে চাপিয়ে এবিএল জঙ্গলে নিয়ে যায়। যুবতীর এক আত্মীয় তা দেখতে পান। তিনি বাড়িতে গিয়ে খবর দেন। যুবতীর পরিবারের লোকজন এই বিএলের জঙ্গলে গিয়ে দেখেন যুবতীকে টানতে টানতে নিয়ে আসছে। অভিযোগ, সেখানেই তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত দুই যুবক প্রবীর পাল এবং মনোজ মল্লিক দুজনেই কোক ওভেন থানার অন্তর্গত সগরভাঙা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। কি বলবেন আপনার বিরুদ্ধে অভিযোগ? ঘটনায় ছিলেন আপনি? কজন ছিলেন? যে আমাদের ক্যানফিন হয়েছে না কানাডা ব্যাংকটা, তাঁতিন হোটেল পাশে একটা কোয়ার্টারে কাজ করে। কালকে কি হয়েছে? কালকে হঠাৎ করে বাড়ি ফিরিনি, যে আমরা দেখি 5টা-6টা বাজে বাড়ি ফিরল না মেয়ে। তখন আমরা খোঁজ খবর করি। আমি ছিলাম, আমার ছোটো সম্বন্ধী ছিল আর বড় জামাইবু ছিল। তখন আমরা হঠাৎ করে দেখি, আমি তো খোঁজাখুঁজি করতে করতে আমরা কী হলো, মনটা হলো এবার এই জঙ্গলটা দেখি একবার, ওই যে এবিএল জঙ্গলটা হচ্ছে ওইদিকে। তো এবিএল জঙ্গলটা আমরা যখন ঢুকি তখন দেখছি ওরা, আমরা মোটামুটি অনেকটা চলে গেছে বাইক নিয়ে। তখন দেখি দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে, মেয়েটা তখন জোর জাবুতে টানতে টানতে নিয়ে আসছে। এই ছেলেটি, এই যে মল্লিক, কোথায় থাকে ছেলেটা? ওই নতুন ইয়েতে, ওই তার নতুন পল্লী। নাম কি আছে? কি নাম মল্লিক, কি নাম? তারপরে আমরা যখন ওকে ধরি ওকে মারতে যাওয়ার উপক্রম, তখন ও ছুটে পালায়, আমাদেরকে ঠেলে দিয়ে ছুটে পালায়। কজন ছিল? ওরা ছিল দুজন ছিল। ওই যে একটা ছিল প্রবীর পাল আর একটা মল্লিক, দুই ছেলেটা। প্রবীর পাল তখন সাইকেলই ছিল, ও সাইকেলটা ছিল। তো তখন আমরা ধরাধরি করার পরে লাস্টে ধরা পড়ে যে আমাদের যে গোলটা রয়েছে না, গোল ইয়েটা 3 মাথা না, ওই চণ্ডীর মধ্যে যে রাস্তা আছে ওইখানে ধরা পড়ে যায়। মেয়েটা কি জানিস? মেয়েটা জানিস বলতে, মেয়েটা বোবা কালা, মেয়েটা বল জোর জাবুস্তি ওকে যেটা করেছে। কিভাবে নিয়ে গেল? মেয়ের না দর্শন, জোর জাবুস্তি দর্শন করেছে। এটা জোর জাবুস্তি সাইকেলে চাপিয়ে ওকে বলেছে বাড়িতে দিয়ে যাবো। বাড়িতে নিয়ে আসবার পুরো ফোন দেখি এরকম করেছে ওরা। মেয়েটা কি হেঁটেছিল? না, মেয়েটা না হেঁটেছিল না, সাইকেলে চাপিয়েছিল। মেয়েটা হেঁটে কাজে গেছিল না, সাইকেলে চাপিয়ে জোর জাবুস্তি ওকে। বাড়ি ছেড়ে দেবো বলে? তারপর কি মানে কি মনে হচ্ছে ধর্ষণ করেছে? মেয়েটা সেটা স্বীকার করেছিল, সেটা স্বীকার করেছিল কি স্বীকার করেছে? যে আমি এরকম যেটা করে সেটা স্বীকার করেছে। থানায় কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, তারা কমপ্লেন করা হয়েছে। কজন অ্যারেস্ট হয়েছে? দুজন। এই দুজনই ছিল? এই দুজন ছিল। কালকে অ্যারেস্ট বলতে রাত্রে তো আমরা একে ধরলাম, এই যে প্রবীর পালকে। ওইখানে গিয়ে ধরাধরি হলে ওকে থানায় নিয়ে গেলাম। পুলিশ ধরেন? আপনারা ধরেছেন? দুজনে কিন্তু আমরা ধরেছি না, আমরা মানে একজনকে মারপিট মেরেছিলাম। তারপরে স্যারকে ফোন করলাম, স্যার গেলেন, যে প্রবীর পালকে আমরা ধরে নিয়ে গেলাম। আপনার নাম? আমার সব্যসাচী মন্দির। কে হন সম্পর্কে? আমি যাই ছোটো যাই। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি। এই ঘটনার পরই ছিচিকার পড়ে গেছে শহর জুড়ে। এখানে আমি তো রাত্রিবেলাটা রাত বিরেতে অনেক সময় যাওয়া আসা করি বিধাননগরে, কিন্তু এইসব ঘটনা, এই যে একটা বোবাকালা মেয়ে যে নারীর নির্যাতন হলো, এইটার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপরে এই ত্রিপুরা একটা ঘটনার পরে এবিএলে জঙ্গলে একটা নার্সেরও একটা শ্লীলতাহানি হয়েছে। এর একটা প্রতিকার আমরা চাইছি। আমি একজন নিজের মহিলা হয়ে এটা ফিল করছি যে আমাদের জীবনও কিন্তু এই ক্ষেত্রে আসে, কেন আমরা অনেক সময় রাত বিরেতে এখানে যাওয়া আসা করি। পুলিশ যুবতীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। মহকুমা হাসপাতালে ডেপুটি সুপার স্বরূপা ভট্টাচার্য জানান, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখন পুলিশের অনুমতি পেলেই শারীরিক পরীক্ষা করা হবে। কি অবস্থা তার এখন? মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে, গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে, ডাক্তারবাবুরা ওনাকে দেখছে। তো মেয়েটি চিকিৎসাধীন। মেয়েটিকে ভর্তি করে? মেয়েটিকে পুলিশের তরফ থেকে নিয়ে ভর্তি করা হয়েছে। কখন অ্যাডমিট হয়েছে? কালকে বিকেলে, সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে। ফিজিক্যাল কন্ডিশন এখন অ্যাপারেন্টলি স্টেবল। ওর মেডিকেল এক্সামিনেশন চলছে, সমস্ত রিপোর্টস আসলে বলা যাবে। অ্যাপারেন্টলি স্টেবল আছে। পুলিশ কারণে ভর্তি হয়েছে কিছু জানতে পেরেছো? সাসপেক্ট করা হচ্ছে ফিজিক্যালি আছে। রিপোর্টসগুলো আসুক তখন। পশ্চিম বর্ধমান জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, এর আগেও এই জঙ্গলে নির্যাতনের শিকার হয়েছেন একাধিক মহিলা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা বলেন, রাজ্যে আইন ব্যবস্থা আছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছে। ঘটনাতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ। সেটা অনভিপ্রেত, সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয়, কিন্তু এটাও ঘটনা বাংলার মাটিতে আইন ব্যবস্থা
যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ, ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের। কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা, মার্ডারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময় এরকম দেখতে পাবেন না। কিন্তু এই ধরনের ঘটনা, ধরুন একজন মুখবধির মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এগুলো অবাঞ্ছিত ঘটনা। নিশ্চয়ই করে প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে। তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি। সিপিএমের সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারতো না। আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সাহস পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, তারা আজকে থানায় যাচ্ছে, অভিযোগ জানাচ্ছে, দোষীদের সাজা হচ্ছে। এটাই তো বড় ব্যাপার। এই স্বাধীনতাই তো মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দিয়েছেন। এই ঘটনার পর রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে শহর দুর্গাপুর জুড়ে। দুর্গাপুরের মতন আধুনিক এক শহরে ধর্ষণের ঘটনায় রীতিমতন মাথা নত হল এ শহরের। শুভ্রদের শক্তি নিউজ 24/7 দুর্গাপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।